কিন্তু ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঢাকাতেও বৃষ্টি হয়েছে এবং শেওড়াপাড়ায় আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ রয়েছেন, তিনি তার কাছ থেকে জানবো ঢাকায়ও ব্যাপক জলাবদ্ধতাও সৃষ্টি হয়। সবুজ, একটু জানাবেন সেই জলাবদ্ধতার খবরাখবর জানাবেন আসলে কর্মজীবী মানুষ যারা পথে নেমেছিলেন তারা আসলে ঘরে ফিরতে পেরেছেন কিনা, এবং কাজীপাড়া থেকে যুক্ত হবেন তিনি, একটু জানাবেন মেট্রো চলাচলের খবরও। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। রবিন, অবর্ণনীয় ভোগান্তির মধ্যে পড়তে এখনও ভোগান্তির মধ্যে রয়েছেন। আসলে অনেকেই হয়তো যেতে পেরেছেন, যারা হয়তো একটু আগে বের হয়েছেন, যাদের সৌভাগ্যক্রমে যারা মেট্রোতে উঠতে পেরেছেন তারা হয়তো খুব দ্রুত চলে যেতে পেরেছেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যারা অফিস শেষ করে ঘরমুখী হয়েছেন তাদের বেশিরভাগই বলা যায় যে এখনও সড়কের মধ্যেই তারা, যেহেতু মূল সড়কের উপর পানি উঠে গিয়েছে, শুধু যে কাজীপাড়া বা মিরপুরের এই অংশটিতে সেটি নয়, এই অংশটি 10 নম্বর পর্যন্ত এবং মাঝখানে কিছুটা অংশ বাদ দিয়ে পল্লবীর দিকেও পানি উঠে গিয়েছে। ধানমন্ডি, মালিবাগ, বিশেষ করে মতিঝিল এলাকায়, মতিঝিল, আরামবাগ এই এলাকাটিতে পুরোপুরি পানির নিচে বলা যায়। বিশেষ করে যারা অফিস থেকে বের হয়েছেন, অফিস থেকে বের হয়ে দেখেছেন যে হাঁটু থেকে কোমর সমান পানিতে, এবং প্রধান সড়কের পাশাপাশি যে অলিগলিগুলো রয়েছে, আবাসিক এলাকাগুলো রয়েছে, সেই আবাসিক এলাকাগুলোতে মূল সড়কের যে পানির পরিমাণ এবং সবচেয়ে বেশি। তো সেই কারণে বলা যায় যে যেহেতু মূল মানুষগুলো এখন ঘরমুখী হচ্ছেন অফিস আদালত থেকে বের হয়ে, তারা যখন যানবাহন থেকে নেমেই হাঁটু সমান বা কোমর সমান পানিতে নামছেন, এভাবেই তাদেরকে হয়তো যানবাহন পাচ্ছেন না। ছোটো ছোটো রিক্সার যেখানে ভাড়া 50 টাকা ছিল সেখানে 100 টাকার জায়গায় 200 টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে, কেউ তাতেও আসলে যানবাহন পাচ্ছেন না। সেই নিরুপায় হয়ে অনেকেই কোমর সমান পানিতেই হেঁটে বাসার মধ্যে যাচ্ছেন। এবং যেটি বলা যায় যে এখন পর্যন্ত সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে, দুপুরের পর থেকে এই বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে, এবং এটি বলা যায় যে আবহাওয়ার যে পূর্বাভাস, যেই বৃষ্টিপাত চলছে এটি রাত ধরেই এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে, এবং আবহাওয়া অফিস বলছে যে কালকে সারাদিনও এই বৃষ্টিপাত চলবে। এটি যদি হয়ে থাকে তাহলে আগামীকাল আসলে কতটা দুর্ভোগের নগরবাসীর জন্য অপেক্ষা করছে সেটি আসলে আর বলার অপেক্ষা রাখে না। অনেক ধন্যবাদ সহকর্মী আরিফুর রহমান সবুজ।